বিয়ে করে নতুন লাইফ লিড করতে চাইছিলাম। বিয়ে করে নতুন জীবন শুরু করা হলো না কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিবের। গত 9 জুলাই মঙ্গলবারে নারায়ণগঞ্জে গলাগাছিয়ার কান্দিরপাড়া এলাকায় নিজ গড়ে জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেললেন তার স্ত্রী শিকা খান। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে যে জুনিয়র সাকিব নাকি 2022 সালের পূর্বে অনেক সুন্দর একটা জীবনে বসবাস করতেন, কিন্তু 2022 সালের পর যখন তার স্ত্রী শিকা খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান, তখন থেকে তার জীবনের সেই রঙিন দিনগুলো হয়তো হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে। বিবাহিত জীবনের 2টি বছর হতে না হতেই এবার সবচেয়ে মূল্যবান জিনিসটাই হারালো জুনিয়র সাকিব। অনেকে প্রশ্ন করতে পারেন জুনিয়র সাকিবকে। মূলত ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে এক পাশে তার স্ত্রী শিকা, অপর পাশে জুনিয়র সাকিব। মূলত বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে তিনি সবচেয়ে বেশি ফলো করতেন, যার ফলেই প্রায় সময় তিনি সাকিব খানের ডায়লগও দিতেন এবং শিকা খান তিনি ওই সাকিব খানের প্রেমেই পড়েছিলেন। মূলত ভিডিও তৈরি করার পাশাপাশি টিকটকেও অনেকটা সময় দিতেন শিকা খান এবং জুনিয়র সাকিব। জুনিয়র সাকিবের দাবি, আমি অন্তত মায়ের জন্য হলেও বাঁচতে চাই, অনেক রক্তের প্রয়োজন। তিনি বর্তমানে শেখ হাসিনা ব্রান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে জানা গেছে যে শিকা খান তিনি জবানবন্দি দিয়েছেন, তবে কী জবানবন্দি দিয়েছেন তা এখনও জানা যায়নি। পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এই ব্যাপারে শিকা খান ওনার মন্তব্য কী। নিজেকে জুনিয়র সাকিব হিসেবে দাবি করার পেছনে কারণ একটাই, তিনি সাকিব খানের সিনেমা দেখে তার কণ্ঠ হুবহু কপি করে কথা বলতে পারতেন। এভাবে তিনি টিকটক, ফেসবুক, ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়েছিলেন। বর্তমানে জুনিয়র সাকিব এবং তার ছোটো ভাই এবং তার মা এবং তার পরিবারের একটা শোকের ছায়া নেমে এসেছে। অনেকের কাছে সাহায্য চেয়েছেন। জানা গেছে জুনিয়র সাকিবের মা তিনি ব্যারিস্টার সাইদুল হক সুমনের শরণাপন্ন হয়েছেন, সাহায্য চেয়েছেন তার ছেলের এই মামলাটি যেন তিনি দেখেন, এমনটাও জানা গেছে। তবে শিকা খান তিনি কী জবানবন্দি দিয়েছেন, কেন তার স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেললেন সে ব্যাপারে আমরা এখনও কোনো কিছু জানতে পারিনি। তবে এর পূর্বে প্রায় সময় সোশ্যাল মিডিয়া তারা কাল্পনিক সামাজিক বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতেন। সেখান থেকে ধারণা করা যাচ্ছে যে পারিবারিক কলহের জেরে একে অপরের সঙ্গে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ওই এলাকার স্থানীয় লোকজন তারা জানিয়েছিল যে তার প্রায় সময় তারা পারিবারিক কলহে একে অপরের সঙ্গে লিপ্ত হতেন, তারা সমাধান করেও দিতেন, কিন্তু 1-2 সপ্তাহ খানিক যাওয়ার পর আবারও যে লাউ সে কদু আবার ওইভাবে লেগে থাকতেন। যার ফলে হঠাৎ করে গত 9 জুলাই মঙ্গলবার ভোরে বন্দর থানার গলাগাছিয়ার কান্দিরপাড়া এলাকায় নিজ গড়ে স্বামী সাকিব ওরফে জুনিয়র সাকিব খানের বিশেষ অঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিকা খান।